ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলুন আমরা প্রথমেই করব বস্তায় আদা চাষ। আর তার জন্য নিয়ে এসেছি আমি এই দেখুন এটা আমি কি নিয়ে এসেছি আর কোথায় পেলাম এটা, চলুন এটা প্রথমে দেখাবো। তাছাড়াও আজকে বেশ টুকিটাকি আরো কিছু কাজ দেখাবো আপনাদের। কিছু বীজ বপন, চারা রোপণও করব। তো চলুন সব নিয়েই শুরু করি। তো আদা একটা এমনই জিনিস যেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের ঘরে দরকার হয়। তো বাগানে যদি একটু আধটু আদা চাষ করা যায় তাহলে বেশ ভালোই হয়। আর আদাটা কিন্তু হয়, যেমন আম আদাটা তো খুবই ভালো হয়, তবে আম আদা তো রান্নার সেরকম কোনো কাজে লাগে না, শুধুমাত্র ওই চাটনি খেতে যা কাজে লাগে। তো টমেটোর চাটনি দিয়ে তো আম আদা খেতে ভীষণই ভালো লাগে। আর এমনি আদা যদি একটুখানি করে জায়গায় জায়গায় করে রাখা যায় তাহলে কিন্তু মাঝে মাঝেই আদাটা পাওয়া যায় বেশ বাগান থেকেই। আর বাজারের আদা তো বেশিরভাগ সময় ভালো আদা পাওয়াই যায় না। অনেক সময় দেখবেন দুদিন ঘরে রাখার পরেই আদাটা কিন্তু খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে বাগানে যদি একটু করে বসিয়ে রাখা যায় ভালোই হয়। তো আমি আদা সেভাবে এখনো পর্যন্ত চাষ করিনি, এই প্রথম বলতে গেলে আদা করছি বাগানে। তো এই যে করব, প্রথমটা আমি একটু বস্তাতেই করে দেখব কেমন হচ্ছে। তার জন্য একটুখানি মাটি নিয়ে নিয়েছি আর একটুখানি নিয়ে নিচ্ছি এই যে গোবর সার। আর এই বস্তাটাতেই আমি করে ফেলি, কারণ আর নতুন কোনো বস্তা আমি আনিও নি। বস্তাটাকে একটু গ্রো ব্যাগের মতো করে নিলে ভালো হতো, কিন্তু সেটার এখন সময় নেই। এই যে এরকম করেই একটু মুড়িয়ে নিলেই দেখবেন গোল মতো হয়ে যাবে। ভেতরের দুই কোণা এই যে ভেতরে একটুখানি টেনে নিলাম, তাহলেই কিন্তু বেশ গোল হয়ে বসে যাবে। এটা তো খুব বেশি নড়ানোর দরকারও নেই, একটা জায়গায় সেট করে রেখে দেব। আর পরে এই যে সাইডগুলো আরো ভালো করে পরে মুড়িয়ে একটু গোল করে নেব। তো এইবারে এর মধ্যে মিশিয়ে দেব এই যে যেটা দেখালাম আপনাদের, ওইটাই। আর এটা হচ্ছে ছাই। তো ছাইটা কোথায় পেলাম, কিভাবে পেলাম, আমি এই মাটিটা মিক্সড করতে করতে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখুন আমি চলে এলাম ছাইয়ের ভান্ডারে। আর এই ভান্ডারটা হচ্ছে আমার বাড়ির সামনে, গেটের বাইরে থাকে শীতের সময়ে। আর প্রত্যেক বছরই শীতের সময়ে কিন্তু আমরা বাড়ির বাইরে রাত্রির বেলায় এরকম একটু আগুন জ্বেলে গল্প করতে বসি, যেটা গরমেও বসি, কিন্তু গরমে তো আর আগুন জ্বালার প্রয়োজন হয় না। তো শীতের সময় একটুখানি আগুন জ্বেলে বসি, যেহেতু আমরা বসি একটু রাতের দিকে। এই যে বাচ্চাদের পড়াশোনা করিয়ে ওদের খেতে দিয়ে তারপর আমরা বাইরে গিয়ে একটু বসি আড্ডা মারতে। তো বেশ কয়েকজন আসেন এখানে, আমরা সবাই মিলেই বসে একটু আড্ডা মারি। তো ওই কাঠ পোড়া যে ছাই, এখানে কিন্তু একেবারে ছাই হয়ে যায়নি, সব কয়লাও রয়েছে। এই যে এইদিকে কালকে একটু অন্য জায়গায় বসেছিলাম, মানে একটু এগিয়ে বসেছিলাম, তো এখানেও একটুখানি ছাই রয়েছে। আর অন্তিমকে যত বলি কম জল দিয়ে একটু ভেজাবে, তো গাদা গাদা জল দেয়। আর এই দেখুন রাতের একটুখানি ক্লিপিংসও আপনাদের জন্য রেখে দিয়েছি। এভাবেই কিন্তু আমরা প্রত্যেক দিন রাত্রির বেলায় বসি আর এই যে এরকম ভাবে আগুন জ্বালি। আর এখানে সব থেকে বেশি আগুনের পোকা বলতে পারেন আমি, সামনের বাড়ির দাদা আর একজন দাদা আছে, এরা আগুন কিন্তু ভীষণ আমরা ভালোবাসি। আর মোটামুটি আমরা তিনজনই আগুন জ্বালানোর সরঞ্জামগুলো জোগাড় করি। আমি আমার ঘরের যত পেটি থাকে, যত কাগজ, যত প্লাস্টিক সব নিয়ে যাই। আর ওই দাদারা এই যে যেখানে যা পায় পাড়াতে সেখানে তাই এনেই যে জড়ো করে। তো এভাবেই চলতে থাকে সারা শীত আমাদের আগুন জ্বালানো। আর এই যে এখানে দেখুন চলেও এসেছে আমার এই যে ছোট পুত্র। আর শীতের সময় আগুনের মজা নেব না তাই কখনো হয়? তো চলুন এবার ওপরে। আর ছায়ের মধ্যে কিন্তু আদা ভালো হয়। তারপরে এই যে আমার এক বন্ধু সেদিন বলছিলেন এই যে শিম গাছের পোকা,
তারপর এই যে যে ছোট ছোট কালো কালো পোকাগুলো আসে, ওইগুলোতেও কিন্তু ছাই ছিটিয়ে দিলে খুব কাজে লাগে, মানে পোকাটা আসে না। আসলে রাত্রির বেলায় হাওয়া এসে যাতে আগুনটা ছড়িয়ে না যায় সেজন্য খুব বেশি করেই একটু জল দিয়ে দেয়। আর ছাইটা তো একেবারে ভিজে আমি আনতেই পারি না, এই যে অনেকদিন আনতে গিয়েও ফিরে এসেছি, এত ভেজা থাকে যে এটা আর এখন ওইরকম ভাবে দেওয়া যাবে না। তো আপাতত আমি এই যে ছাই মাটি, এটা কিন্তু আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যে আগে করেছি এইভাবে খুব সুন্দর হবে, এটা আমিও ট্রাই করছি। তো এই ছাই মাটি গোবর সারে করে দেখি। আর একটু বালি দিতে পারলে, বালিতে যে আদা চাষ ভালো হয় সেটা আমি শুনেছি, কিন্তু বালিটা রয়েওছে নিচে থেকে, এখন আনার কেউ নাই। আর বালিটা তো এত ভারী হয়, আমার পক্ষে আনাও সম্ভব নয়, তো সেজন্য বালিটা আর দিতে পারলাম না। তো এর মধ্যে সবই যদি দিয়ে দিতাম, একটু বালিও দিয়ে দিলে ভালো হতো। তো দেখা যাক, এইটাই দিয়ে দেখি কি হয়। এটা যদি হয়, এখন তো এই যে গোটা শীত জুড়ে প্রচুর ছাই পাওয়া যাবে। তো এখন ওই যে ওখানে আগুন জ্বলতেই থাকবে আর ছাইও কিন্তু হতেই থাকবে। তো যদি এটাতে ভালো কাজ হয় তাহলে আমি পরবর্তীতে এইরকম ভাবেই ছাই কালেক্ট করে নিয়ে আদা কিন্তু বসাতে পারবো। মাটিটা তো খুবই ঝুরঝুরেই হচ্ছে, তো দেখা যাক আদা কতটা কি হয়। অনেকটাই দেওয়া হয়ে গেছে মাটি, হাফটা মতো বস্তার এই যে হয়ে গেল। এইবারে এর মধ্যে আদাটা বসিয়ে দেব, আদাটা নিয়ে আসি। আর এই দেখুন, এখানে এই যে আদাটা আমি বসিয়ে রেখেছিলাম একটা টবের মধ্যে, তো আদাটা খুব একটা বাড়েনি, গাছটা বেঁচে আছে। চলুন এবারে এই যে বসিয়ে দেবো এখানে, আর একটু চারপাশ দিয়ে মাটি দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেল, কাছে থেকে একবার আপনাদের দেখাবো। আর এইটা আরো মুড়িয়ে দেব, কারণ এখন আর মাটির এখানে দেব না। ব্যাস, এই যে তাহলে রোদটাও পাবে। আর আশা করছি এখানে আদা পাওয়া যাবে। তো দেখা যাক পাওয়া যায় কিনা, একটুখানি জল দিয়ে দেব। ব্যাস, এই দেখুন এখানে একদম ছোট্ট ছোট্ট দুটো গাছ উঠেছে। তো এবার এটাকে চলুন একটা কোণে রেখে দেব। আর এটা আমি ট্রাই করার জন্যে প্রথমবার করছি, ঘর থেকে আদা নিয়েই আমি চারা বসিয়ে দিয়েছিলাম, আর সেই চারা থেকেই ওই যে গাছ দুটো উঠেছে। তো দেখবো যদি ভালো আদা হয় তাহলে আমি কিন্তু পরবর্তীতে এরকমভাবে প্রচুর আদা চাষ করব, যাতে সব সময় আমার বাগানে আদা থাকেই। তো এটাকে আমি রেখে দিলাম একদম একটা সাইডে, কারণ এটা তো আর ফুল নয়, সামনে দেখারও কিছু নেই, এমন একটা জায়গায় রেখে দিলাম যেখান থেকে একেবারে সরাতে না হয়। তো দেখা যাক কতদিনে আদা রেডি হয়। এবারে চলুন, এই যে আবার আমি নিয়ে এসেছি টমেটোর চারা। যদিও টমেটোর চারার এবারে আমার সাথে ভীষণ আড়ি, এখনো কিন্তু আমি টমেটো গাছ বাঁচাতেই পারলাম না, করতেও পারিনি। যেগুলো করেছিলাম সবই একটু বড় হচ্ছে আর মরে যাচ্ছে, কেন জানি না। তো আমার মনে হচ্ছে জল জমে জমেই হচ্ছে। আর এই যে লঙ্কাগুলো আমি ছাড়িয়ে নেবার সময়ই পেলাম না, তা থাক, পরে নিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছি দুটো জুকিনির ফুল ফুটেছে, একটা জুকিনি নিয়ে, বাহ, আর একটা
হচ্ছে পুরুষ ফুল, তার মানে পলিনেশনটা তো এখনই করিয়ে দিতে হবে। মনে হচ্ছে প্রথম জুকিনিটাই বুঝি আমাকে দেবে বলেই দুটো ফুল একসাথে এসেছে, একদম কুমড়ো ফুলের মতো। আর এটা কিন্তু কুমড়ো ফুলের মতো ভাজাও খাওয়া যায়, আমাকে এক বন্ধু এর আগে গত বছরই বলেছিল। তো এই যে এটাতে আমি একটু পলিনেশন করিয়ে দিলাম, এই যে বার করে নিলাম ডাঁটটা, ফুলটাই যে এই ফুলে ছুঁয়ে দিলাম। তো আশা করা যাচ্ছে থাকবে। এবার চলুন বসিয়ে দেবো এখানে একটু টমেটো গাছ। আর আমার এক বন্ধু এই যে কালকে বলছিলে কপির চারা বলেছে এখন হবে না। তো এই দেখো আমি কিন্তু এই যে সবে কয়েকদিন আগে বসিয়েছি, তাও আবার নর্মাল কপি নয়, ওই যে পার্পেল কপি, যেগুলো এই যে হলুদ কপি, পার্পেল কপি অনেক সময় এগুলো কিন্তু হতে চায় না, আবার একটু দেরিও হয়, যদিও আমি প্রথমবার বসাচ্ছি। আর নর্মাল যে কপিগুলো সেগুলো তো আমার মনে হয় এখন খুব সুন্দরভাবেই হবে, কারণ এই যে গরমে বসিয়ে আমরা এখন কপি পাচ্ছি। তো গরমে বসালে যদি কপি হয়, এখন তো কপিরই সিজন, এখন কেন হবে না, এখন কপি বসালে অবশ্যই হবে। আর এখানে আমি কাছে কাছেই দিয়ে দেব 4টে টমেটো। আমার মনে হচ্ছে যেখানেই টমেটো দিচ্ছি একটু জল বেশি হওয়ার কারণেই হয়তো মরে যাচ্ছে। এই যে গ্রিন বেডটাতে দিয়েছিলাম, আর গ্রিন বেডটাতে কিন্তু জলটা নিচে একেবারে, ড্রেনেজটা যেহেতু একটু ওপরে, সবসময় একটু জল থাকে, তো সেই কারণেই মনে হচ্ছে ওই টমেটোগুলো বাঁচেনি, মরে গেছে। গোড়াতে জল থাকলে গাছের খুব ক্ষতি হয়। আর এইদিকে আমি এখন একদমই কম জল দিচ্ছি, যাতে নিচ পর্যন্ত একদম শুকিয়ে যায়। পেঁয়াজ গাছগুলো তো খুব সুন্দর হয়ে বাড়ছে, ওদিকে বিনস গাছগুলোও খুব ভালো হচ্ছে। আর ব্রোকলি দিয়েছিলাম, ওটাও মনে হচ্ছে 6টাই লেগে গেছে। তো এখানে আমি 3টেই দিলাম, কারণ এই জায়গায় যে একটা কপি রয়েছে। এগুলো হাইব্রিড টমেটো, হাইব্রিড টমেটো তো একটু তাড়াতাড়ি হবে আশা করছি, আর ভালোও ধরেও ভালো। আর এই যে এখানে পাকচইগুলো এবার তুলে নেব, এই পাশেও দিয়ে দিয়ে রাখি। এখানে 2টো গাছ দিয়ে দিই, এটা বাড়তে থাকবে। এই মাটিটা কিন্তু এই যে আখ ছিল, তো আখের গোড়াগুলো একটু একটু মনে হচ্ছে এখনো রয়েছে। এই মাটিটা এখন ঠিক হতে বেশ কিছুদিন টাইম লাগবে, 2-1 বছর আবার চাষ করার পরে তারপর মাটিটা ঠিক হবে। তো তার আগে যেই জিনিসগুলো খুব সহজে হয় সেই জিনিসগুলোই এখানে দিতে হবে। এই যে শাক জাতীয় জিনিস কিন্তু খুব সহজেই হয়, তো ওইগুলোই ওপরে আর একটু মাটি দিয়ে দিতে হবে। এখানে 1টা দিলাম, আরো 3টে বেঁচে থাকলো। আর এদিকে গাজরের বেডের পাশে আরো 3টে দিয়ে দিই। যেখানে যেটা হয় হবে। এখানে পুঁইয়ের বড় বড় শেকড়ে একদম ভর্তি হয়ে গেছে, আদার মতো হয়ে পুঁইয়ের শেকড়, এগুলো পুরো মনে হচ্ছে আদা। আর একটা এই সাইডে দিয়ে দিই। ব্যাস, এই যে এখানে একটা দিয়েছিলাম এর আগে, ওই দেখুন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে কিছুতেই। এবারে টমেটো কেন হচ্ছে না কে জানে। টমেটো কিন্তু প্রচুর হয় আমার বাগানে, এত ভালো টমেটো হয়, এবারেই কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। আর না হয়ে যাবে কোথায়, এই যে এদিকে প্রচুর টমেটোর গাছ কিন্তু আমার এমনিতেই হচ্ছে, টমেটো তো হতেই হবে, তো যেখানেই হোক। আর এদিকে খুব সুন্দর শাক হচ্ছে, এই জন্যই তুলিনি। এগুলো যে শাক যেদিন তুলবো, একদিন শাকটা তুলে তারপর এগুলো পরিষ্কার করে নেব। কপি গাছগুলোও খুব ভালো হচ্ছে।
আর এদিকে ফ্র্যাঙ্কি আমায় ভীষণ বিরক্ত করছিল। ওকে উঠিয়ে রেখে দিয়েছি এই যে ওপরে, ও কিন্তু উঁচু থেকে নামতে পারে না। আর এখানে যেখানে ওই যে আদার চারা ছিল ওই টবে আবার আমি একটু নতুন করে মাটি ভরে নিলাম, কারণ ওই মাটিটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর এখানে বসিয়ে দেবো, আমি নিয়ে এসেছি লম্বা লাউয়ের বীজ। লম্বা লাউ খুবই ভালো লাগে। তো 4টে বীজ আমি এখানে বসিয়ে দেব। চারাগুলো উঠলে তারপর সেগুলোকে কোথায় বসাবো দেখবো, কারণ এখন একেবারে বসানোর সেরকম কোনো জায়গা নেই, তো এই কারণে এখানেই বসিয়ে রাখলাম। ব্যাস, একটু জল দিয়ে দেব। আর লম্বা লাউ তো আমার ভীষণই পছন্দ, কিন্তু কখনো আমার বাগানে হয়নি। সবসময় ওই যে গোল যে লাউটা ওইটাই হয়। আর যেই বছর আমি এই বাড়িতে এসেছিলাম সেই বছর তো একেবারে লাউয়ের বন্যা বয়ে গেছিল। এক একটা লাউ 5 কিলো, 7 কিলো, 8 কিলো, সে কি বিশাল বিশাল লাউ হয়েছিল। তবে সেটা এই যে ছাদ বাগানের গাছ নয়, নিচে গাছ ছিল আর উঠে এসছিল ছাদ পর্যন্ত। প্রচুর লাউ আমি নিজেও খেয়েছিলাম, লোককে দিয়েছিলাম। এদিকে কয়েকটা এই যে গাঁদা ফুলের চারা আবার বসিয়ে দিয়েছি, চারাটা হবে মনে হচ্ছে। তো এবার কিন্তু আমার বিদায় নেবার পালা এসে গেছে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা এসেছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।